গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমলি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন সন্ধ্যেবেলা, দেখুন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যা গরম পড়েছিল কলকাতায়, একটু বৃষ্টি হওয়ারও দরকার ছিল। বাট এই বৃষ্টি দেখে কর্তামশাইয়ের আবদার যে আজকে খিচুড়ি খাবে। মাম্মা কি করছো? কি রান্না? টুনি রান্না? সেটা আবার কি? তাহলে আমাকে এক কাপ চা বানিয়ে দাও তো। গ্লাসে তো চা খায় না, কাপে করে খায়। এই তো কাপ। ওইভাবে কাউকে চা দেয়? ভালো করে দাও। ও এটা গরম? আচ্ছা ঠিক আছে। ও ওর মতো খেলা করো, আমি বরঞ্চ দেখি। অ্যাকচুয়ালি সব কটা জিনিস খিচুড়ির জন্য যা লাগবে আমার নেইও এখন। তোর বাবা বললো অর্ডার করে দেবে। এখন তো এটা একটা অনেক সুবিধা যে বৃষ্টির মধ্যে বাইরে বেরিয়ে গিয়ে নিতে হবে না। ব্লিঙ্কিট আছে, ইনস্টামার্ট আছে, বিগ বাস্কেট আছে, যেখান থেকেও অর্ডার করলেই চলে আসবে। এই যে মেয়ে পছন্দের ঠিক চকলেট পেয়ে সঙ্গে সঙ্গে নিজের রুমে চলে গেল। দেখি কি অর্ডার করেছে। সবই বললাম, বাট বলার পরও জানেন তো একটা দুটো ঠিক মিস করে যায়। না, দেখছি সব ঠিকঠাকই আছে। এবারে আমি তাড়াতাড়ি করে সব রেডি করে আর আজকে রাতে রান্নাটা সেরে নিই। অ্যাকচুয়ালি আজকে মেয়েও এই আমাদের সাথে খিচুড়ি খেয়ে নেবে, সুতরাং একদম হালকা ফুলকা রান্না করব যাতে মেয়ের কোনো অসুবিধা না হয়। প্রথমে মুগ ডালটা, আমি সোনা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা শুকনো কলার মধ্যে একটু নেড়ে নিলাম। দেখবেন হালকা গন্ধ স্মেল বেরোতে শুরু করবে আর একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তারপর ধুয়ে একটা অন্য পাত্রের মধ্যে, যে পাত্রে আমি করবো খিচুড়িটা, সেদ্ধ করতে বসে দিলাম। কারণ মুগ ডাল সেদ্ধ হতে সব থেকে বেশি টাইম লাগবে। ও ওর দিকে সেদ্ধ হোক, তখন আমি বাকি কাজটা টুকটুক করে একটু আগিয়ে নিই। যা সবজি আছে বাড়িতে তাই দেবো, যেমন আলু, গাজর, বিনস, একটু ফ্রোজেন মটর আছে আর নেই, তাই সবজিগুলো একটা একটা করে সব ভেজে নিলাম। বিনসটা একটু আলাদা করে ভাজছি, কারণ বিনসটা একটা কাঁচা দেখবেন স্মেল থাকে, ওটা আমার ঠিক ভালো লাগে না। ওই জন্য ওটা একটু আলাদা করে ভালো করে ভেজে নিলাম। আপনাদের মধ্যে যা সবজি থাকবে তাই দিতে পারেন, বাট আমার কাছে আজকে এগুলো ছাড়া আর কিছুই নেই। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। যতটা চাল মুসুর ডাল আর মুগ ডাল মিলিয়ে ততটা ডাল নিয়েছি। চালটা আর ডালটা ভালো করে ধুয়ে মোটামুটি মুগ ডালটা হাফ সিদ্ধ হয়েছে, এবার ওটা আমি অ্যাড করে দিলাম, কারণ চাল আর এই মুসুর ডাল সেদ্ধ হতে অতটা বেশি টাইম লাগবে না। তারপরে মোটামুটি সেদ্ধ হয়ে আসা আগে আমি যে ভেজে রাখা সবজিগুলো ছিল ওগুলোও অ্যাড করে দিলাম। এই সময় আমি নুন পরিমাণ মতো হলুদটাও অ্যাড করে দিয়েছি। আর অন্যদিকে আমি এর সাথে যে মশলাটা অ্যাড করব ওটা কষিয়ে নিচ্ছি। কিছুই না, একদম সিম্পল রান্না করেছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে, একটু টমেটো দিয়ে আর একটু আদা বাটা। আদাটা আমি বেটেও দিইনি, কাদ্দুক্রাশ করেই দিয়েছি। মেয়ে খাবে তো একদম অল্প মশলা দিয়েছি। আপনারা চাইলে বেশি মশলা দিয়ে করতে পারেন, বাট রাত্রিবেলায় মেয়ে খাবে, যেন সব কিছু ভেবে আমি একদম কম মশলা দিয়েছি। এবার যা রেগুলার মশলা, একটু হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মশলাটা কষানো হয়ে গেলে, তেল ছেড়ে বেরিয়ে এলে আপনারা এখানে লঙ্কাও অ্যাড করতে পারবেন, বাট আমি করিনি যেহেতু আমার মেয়ে খাবে বলে। তো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ওই খিচুড়িটার মধ্যে আমি মশলা মিশবো। একদম সিম্পল রান্না, আর আমার তো খেতে ভীষণ ভালো লাগে। এবং লাস্টে আমি একটুখানি ঘি মিশিয়ে দিই, যেহেতু মেয়ে খেয়ে খাবে তো আর এটার মধ্যে দিলাম না। আর কর্তামশাইয়ের এটাও আবদার ছিল যে বেগুনি, এদিকে কর্তামশাই বেগুন খান না, বেগুন ভাজা, বেগুনের কোনো সবজি খান না, কিন্তু আজকে উনি বেগুনি খান। ঠিক আছে, চলো, আবদার করেছে দেখো।
আজকে ডিনার ছিল এই যে খিচুড়ি, পাঁপড় ভাজা আর বেগুনি। ব্লগটা যদি এই পর্যন্ত দেখে থাকেন প্লিজ একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।